রাজধানীর মিরপুর ১১ নম্বরে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি। পরিত্যক্ত একটি ভবনের সামনে দিন দিন গড়ে উঠছে ময়লার বিশাল স্তূপ, যা এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে সড়কের মাঝখানেই ফেলে রাখা হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি, এটি এখন কার্যত একটি অস্থায়ী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পচা ময়লার তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই নাক, মুখ, কাপড় বা মাস্ক দিয়ে ঢেকে ওই রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাটি এখন মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিতি পাচ্ছে। ফকিরপট্টি এলাকার বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এটি যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে ফেলায় আর একটা লোককেও বাধা দিলে মানে না। এই তো ময়লা থাকতে থাকতে পোকা, বড় বড় পোকা যায়, আমাদের দোকানের ভিতরে ঢুকে যায়। আমরা ব্যবসাও করতে পারতেছি না, মানুষের ভালো লোক আসে বসে না। এখন এই জায়গা থেকে ময়লা কেউ নেয়ও না, গাড়িও নেয় না। কি অবস্থা পরিস্থিতি, যদি আমরা নিষেধ না করতাম তাহলে মানুষ রাস্তায় হাঁটতে পারতো না। ময়লা আবর্জনা যদি সরকার যদি কোনো ব্যবস্থা করে ময়লা, তাহলে আমাদের বউ বাচ্চারা নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চারা নিয়ে আমরা শান্তি মতো থাকতে পারবো। মিরপুর ১১-র ফকিরপট্টি এলাকায় ময়লার স্তূপে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দিন দিন বাড়তে থাকা এই ময়লার ভাগাড়ে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এলাকাবাসীর একটাই দাবি, এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান। তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন দ্রুত ময়লা অপসারণ ও নিয়মিত ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। বাসিন্দারা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখানে গাড়ি আসতো, ঠিক আছে, এখন গাড়ি আসে না। তো এটার জন্য সবাই এখানে ময়লাটা ফেলায়, এটার জন্য আমি আগে না গাড়ি আসে না, বুঝছেন, আগে গাড়ি আসতো, এখন আসে না। আমাদের মেম্বার যে আমাদের চেয়ারম্যান যেগুলো, এগুলো একত না, ঠিক আছে, এটার জন্য আমরা ভুক্তভোগীর উপর আছি, ঠিক আছে। আপনারা নিজেই সমাধান কেন করতে পারতেছেন না? ময়লাতে আমরা মানুষের নিষেধ করতে গেলে মানুষ বলে ময়লাটা রাখবে কোথায়, ময়লা পরে ঘরে বসাইলে আমাকে বাচ্চা পোলাপান অসুস্থ হবে, তার বাধ্যতামূল্য তাদের ছাড় দেওয়া হয়। এবং যদি ঘরে ফেললে ময়লা হয় তার মাইনে নেওয়া যায়। এই বাজারে পচা মাছের ময়লা, পুরো বাজারে বিভিন্ন রকমের সবজি পচা ময়লা। এবার সকালে হইলে রাইতে বেলা আমরা যে পুরাস করাই, রাইতে সকালে দিকে আবার ওরা ময়লা আলো মার্কেটে পুরোটা অবলোড করে বেড়ে যায়। এই আপনারা এখন এসে দেখছেন আমরা এখন পুরো ময়লাটা কমাচ্ছি, কিন্তু এই আগুনের দুয়াটা জাম অনেক অসুস্থ হচ্ছে। আমাদের এই এলাকার আশেপাশে যদি ঘরে ঘরে যা দেখেন, অনেক রোগে বর্তমানে শ্বাসকষ্ট এবং ফুসফুসিতে সমস্যা, তারা নিঃশ্বাস নিতে পারে না, অনেক ধরনের রোগের আক্রান্ত হয়ে বেরিয়েছে। বিহারিদের সমাধানের কোনো প্রশ্ন নাই। বিশেষ করে ময়লা সমস্যা হলে এই জায়গা বাঙালি বিহারি হয়েছে না, এরা অনেক লোক ভালো মহিলা না। এই মহিলাটা কিন্তু আগে ওই সারে ছিল, ওই সারে ভালো ছিল। এই জায়গায় রাস্তা, এই জায়গায় মানুষ যে বাজার যাবে, যে কোনো জায়গায় যাবে, সে মনে করেন নাক বন্ধ করা যায়, কারণ যে মহিলার গন্ধ করা যায়। এই কারণে মনে করেন এই অবস্থা আছে, মানুষের অনেক ক্ষতি যায়। এটা যদি আগে যে ছিল, আগে যেরকম ছিল এর পিছনে মেলা রাখবেন, ওই জায়গা থেকে গেলে ওদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে না অত। ওই জায়গায় মানুষ বাজার যায় না, ওই জায়গায় সব জায়গায় যায় না। ওই জায়গা থাকলে একটু ভালো হইতো। না ওই জায়গায় স্থায়ী হয়ে যাক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই রাস্তাটা ছেড়ে দিলে ভালো হয়। যে জায়গায় আগে ছিল ওই জায়গা ঠিক করে দিলে বলে রাখবেন ভালো হয়। বিহারের চেয়ারম্যানটা কিছু করতে পারবো না, আর এই কাজ পারবো না, কেন্দ্রের বাসিন্দা কিছু করতে পারবো না, কারণ এরা কোয়ার্টার হোক, ক্যাম্পাস হোক, সবাই মিলে হারায়।